আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট বন্ধুরা, আমরা গত পাঠে ইন্দ্রিয়র সাথে সম্পর্ক বুঝেছিলাম। তারপরের যে ৩ নাম্বার অংশটা, সেখানে হচ্ছে তোমাদের আছে ২ রকম শব্দ লিখি। এটা একটা মজার পাঠ। এখানে তোমাদের কিছু বর্ণ দেয়া আছে, দেখতে পাচ্ছ। স্বরেয়, স্বরেয়া, ক, ছ, দন্তন্য, প, এবং ঘর দেয়া আছে দেখা যায় এবং দেখা যায় না। অর্থাৎ আমরা ২ রকম শব্দ শিখবো। একটা শব্দ শিখবো যেটা দেখা যায়, আমরা দেখতে পাই। আরেকটা শব্দ শিখবো যেটা দেখা যায় না। এরকম স্বরেও দিয়ে যেমন দেয়া আছে, তোমরা তোমাদের বইয়ে দেখবে দেখা যায় এমন শব্দ দেয়া আছে অজগর। দেখা যায় না এমন শব্দ দেয়া আছে অনেক। অনেক আমরা এই শব্দটা ব্যবহার করি আমাদের কথায়, কিন্তু অনেক বলতে কোনো কিছু আমরা দেখি না। এরকম সরায় আ দিয়ে আমরা এমন একটা শব্দ বলবো যেটা দেখা যায়। যেমন আমরা বলতে পারি আম। আমরা আম দেখতে পাই। কিন্তু যদি বলি আশা, আশা কিন্তু দেখা যায় না। কিন্তু আমরা শব্দটা আমাদের কথায় ব্যবহার করি। আমরা বলতে পারি ক দিয়ে কলা। কলা আমরা দেখা যায়, দেখতে পাই। কিন্তু কথা শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু কথা বলতে কোনো কিছু দেখা যায় না। আমরা ছ দিয়ে বলতে পারি ছাতা, যেটা আমরা ব্যবহার করি এবং দেখতে পাই ছাতা। কিন্তু ছ দিয়ে আমরা ছুটি শব্দটা ব্যবহার করি। তোমরা বিদ্যালয় থেকে ছুটি নেওয়ার জন্য শব্দটা ব্যবহার করো, কিন্তু ছুটি বলতে কোনো কিছু দেখা যায় না। আমরা দন্ত ন দিয়ে বলতে পারি নৌকা, আমরা দেখতে পাই। কিন্তু দন্ত ন দিয়ে যদি আমি বলি নিয়তি, সেটা দেখা যায় না। আমরা ব দিয়ে বলতে পারি বই, বই দেখা যায়। কিন্তু ব দিয়ে যদি বলি বুদ্ধি, সেটা দেখা যায়। আশা করি এই পাঠটি তোমাদের কাজে লাগবে এবং তোমরাও আরো চিন্তা করবে এরকম আর কি কি শব্দ আছে একই বর্ণের দেখা যায়, দেখা যায়। তো ভালো থাকবে সবাই। পরবর্তী ভিডিওতে কোন পাঠের ভিডিও চাও অবশ্যই জানাও। ধন্যবাদ।